ইঞ্জিনিয়ারিং দুনিয়ার সবাইকে স্বাগতম। আজকের এই এক্সপ্লেনারে আসন্ন পরীক্ষার প্রস্তুতির জন্য আজ আমরা একদম টু দ্য পয়েন্টে ইন্ডাকশন মোটরের স্পিড কন্ট্রোল নিয়ে আলোচনা করব। আর হ্যাঁ, পরীক্ষায় সবচেয়ে বেশি যে বিষয়টা আসে সেই V/F কন্ট্রোল পদ্ধতির উপর আজ আমাদের সবচেয়ে বেশি ফোকাস থাকবে। তো চলুন শুরু করা যাক। আজ আমরা যে বিষয়গুলো কভার করব তার একটা ছোট্ট তালিকা হলো, প্রথমে কনস্ট্যান্ট স্পিড প্রবলেম, এরপর রেগুলেশন বনাম কন্ট্রোল, তারপর পুরনো দিনের সীমাবদ্ধতাগুলো, ফ্রিকোয়েন্সি ব্রেকথ্রু, কোর স্যাচুরেশন এবং সবশেষে সেই যুগান্তকারী V/F সলিউশন। 1 নম্বর সেকশন, দ্য কনস্ট্যান্ট স্পিড প্রবলেম। শুরুতেই বোঝা দরকার কেন ইন্ডাকশন মোটরকে এতকাল একটা একগুয়ে বা স্থির গতির মেশিন বলে ধরে নেওয়া হতো। সিঙ্ক্রোনাস স্পিডের ওই বিখ্যাত সমীকরণটা মনে আছে তো? NS সমান 120F/P। এটা পরিষ্কার বলে দিচ্ছে যে মোটরের স্পিড পুরোপুরি পোল সংখ্যা আর সাপ্লাই ফ্রিকোয়েন্সির উপর নির্ভরশীল। আর ঐতিহাসিকভাবেই এই ফ্রিকোয়েন্সি আমাদের পাওয়ার গ্রিডে একদম 50 হার্টজে লক করা থাকত, চাইলেই কিন্তু স্পিড বদলানো যেত না। 2 নম্বর সেকশন, রেগুলেশন বনাম কন্ট্রোল। মূল কন্ট্রোল পদ্ধতিতে যাওয়ার আগে পরীক্ষার একটা ক্লাসিক ট্রিক কোয়েশ্চেন একটু ক্লিয়ার করে নিই। স্পিড রেগুলেশন আর স্পিড কন্ট্রোল কিন্তু মোটেও এক জিনিস নয়। রেগুলেশন হচ্ছে নো লোড থেকে ফুল লোডে যাওয়ার সময় মোটরের স্পিড যখন প্রাকৃতিকভাবে কিছুটা ড্রপ করে বা কমে যায়। আর কন্ট্রোল হলো একই লোড চালানোর জন্য আমরা যখন বাইরে থেকে ইচ্ছাকৃতভাবে মোটরের স্পিড পরিবর্তন করি। পরীক্ষার খাতায় এই সূক্ষ্ম পার্থক্যটা কিন্তু একদম গুলিয়ে ফেলা যাবে না। 3 নম্বর সেকশন, ট্র্যাডিশনাল কন্ট্রোল লিমিটেশনস বা পুরনো দিনের সীমাবদ্ধতা। এখন প্রশ্ন হলো, ওই ফিক্সড 50 হার্জ ফ্রিকোয়েন্সির যুগে ইঞ্জিনিয়াররা স্পিড কন্ট্রোল করত কিভাবে? তারা এক্সটার্নাল রোটার রেজিস্ট্যান্স বা দুটো মোটরকে ক্যাসকেডিং করার মতো উপায় বের করেছিলেন। কিন্তু সত্যি বলতে পদ্ধতিগুলো ছিল খুবই ঝামেলার। প্রচুর পরিমাণে কপার লস হতো, সিস্টেম মারাত্মক গরম হয়ে যেত, আর স্পিডও খুব স্মুথলি কমানো বাড়ানো যেত না। শুধু কয়েকটা নির্দিষ্ট স্পিড পাওয়া যেত। বলা যায় পুরো প্রসেসটাই ছিল আনএফিশিয়েন্ট। 4 নম্বর সেকশন, দ্য ফ্রিকোয়েন্সি কন্ট্রোল ব্রেকথ্রু। চলুন এবার আধুনিক যুগে প্রবেশ করি, যেখানে পাওয়ার ইলেকট্রনিক্স পুরো গেমটাই জাদুর মতো বদলে দিয়েছে। এখানকার সলিউশনটা একদম ব্রিলিয়েন্ট। প্রথমে একটা রেকটিফায়ার দিয়ে আমাদের গ্রিডের 50 হার্জের এসি সাপ্লাইকে ডিসিতে রূপান্তর করা হয়। এরপর একটা ফাস্ট অ্যাক্টিং ইনভার্টার দিয়ে সেই ডিসি থেকে আমাদের ইচ্ছামতো ফ্রিকোয়েন্সির এসি তৈরি করা হয়। ব্যাস, মোটর এখন একদম নিখুঁত আর স্মুথ একটা ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি পাচ্ছে। কিন্তু একটু দাঁড়ান, এখানে একটা বড়সড় বিপদ লুকিয়ে আছে। ভেবে দেখুন তো, স্পিড কমানোর জন্য যদি আমরা শুধুমাত্র ফ্রিকোয়েন্সিটা কমিয়ে দিই, তাহলে মোটরের ভেতরের ফিজিক্সে বা পদার্থবিজ্ঞানে ঠিক কী ঘটবে? 5 নম্বর সেকশন, কেন কোর স্যাচুরেশন গুরুত্বপূর্ণ। এখানেই চলে আসে মোটরের ম্যাগনেটিক প্রপার্টি নিয়ে একটা ফান্ডামেন্টাল কনসেপ্ট, যা পরীক্ষার জন্য একদম মাস্ট। কোর স্যাচুরেশন বিষয়টা আসলে কি? সহজ কথায়, এটা এমন একটা ডেঞ্জারাস অবস্থা যখন মোটরটার চৌম্বকীয় সীমার একদম বাইরে চলে যায়, মানে BH কার্ভের নি পয়েন্ট পার হয়ে যায়। তখন মোটর পাগলের মতো এত বেশি কারেন্ট টানতে শুরু করে যে পুরো সিস্টেমটাই নষ্ট হয়ে যেতে পারে। এ স্যাচুরেশন কেন হয় তা মোটরের ফান্ডামেন্টাল ভোল্টেজ ইকুয়েশন দেখলেই বোঝা যায়। ফ্লাক্স হচ্ছে সরাসরি ভোল্টেজ আর ফ্রিকোয়েন্সির অনুপাতের সমানুপাতিক, মানে ভোল্টেজ ভাগ ফ্রিকোয়েন্সি। এখন আপনি যদি ভোল্টেজটাকে তার রেটেড লেভেলে ফিক্সড রেখে শুধু ফ্রিকোয়েন্সি কমিয়ে দেন, তাহলে ওই ভাগফলটা অর্থাৎ ফ্লাক্স তো হু করে বেড়ে যাবে, তাই না? এই হিসাবটাই একটু প্র্যাকটিক্যালি ভাবুন। ভোল্টেজ ফিক্সড রেখে ফ্রিকোয়েন্সিকে 50 হার্টজ থেকে সোজা অর্ধেক, মানে 25 হার্টজে নামিয়ে আনলেন। রেজাল্ট, মোটরের ভেতরের ফ্লাক্স একদম ডাবল হয়ে গেল। আর এই অতিরিক্ত ফ্লাক্স মেশিনটাকে সরাসরি সেই ধ্বংসাত্মক স্যাচুরেশনের দিকে ঠেলে দেবে। 6 নম্বর সেকশন, দ্য VF সলিউশন। তাহলে এই সমস্যার সমাধান কি? ইঞ্জিনিয়াররা প্র্যাকটিক্যালি এটা কিভাবে হ্যান্ডেল করেন? সমাধানটা খুবই দারুণ আর স্মার্ট। আমাদের শুধু ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সির মধ্যে একটা ফিক্সড বা কনস্ট্যান্ট অনুপাত বজায় রাখতে হবে। একেই বলে কনস্ট্যান্ট V/F কন্ট্রোল। এর ফলে ম্যাগনেটিক ফ্লাক্স কখনোই তার রেটেড সীমার বাইরে যাওয়ার সুযোগই পায় না। পরীক্ষার খাতায় ঠিক এই হিসাবটাই কিন্তু আপনাদের দেখাতে হবে। ধরুন, স্পিড কমানোর জন্য আপনার ফ্রিকোয়েন্সি 25 হার্জে নামাতে হলো। তাহলে ইনভার্টারকে দিয়ে সাথে সাথেই ভোল্টেজটাও অর্ধেক কমিয়ে 400 থেকে 200 ভোল্ট করে ফেলতে হবে। ব্যাস, অনুপাতটা একদম পারফেক্টলি ব্যালেন্সড হয়ে গেল। এই কনস্ট্যান্ট V/F কন্ট্রোলের সুবিধাও কিন্তু অনেক। এটা শুধু যে কোর স্যাচুরেশন ঠেকায় তাই নয়, বরং স্পিডটাও খুব স্মুথলি কন্ট্রোল করতে দেয়।
আর ওই যে আগেকার দিনের বিশাল সাইজের অটো ট্রান্সফর্মার বা হার্ডওয়্যার, সেগুলোরও আর কোনো দরকারই পড়ে না। সিস্টেম হয়ে যায় অনেক সিম্পল। আজকের এই এক্সপ্লেইনার শেষ করার আগে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। পাওয়ার ইলেকট্রনিক্স আর ইনভার্টার টেকনোলজি তো প্রতিনিয়ত আরও অ্যাডভান্সড হচ্ছে। ভবিষ্যতে ইন্ডাস্ট্রিয়াল মোটর কন্ট্রোলে আর কি নতুন চমক বা এফিসিয়েন্সি আসতে পারে বলে মনে হয় আপনাদের? একটু ভেবে দেখবেন। আর হ্যাঁ, আসন্ন পরীক্ষার জন্য এই কনসেপ্টগুলো খুব ভালো করে ঝালিয়ে নিন। সবার জন্য অনেক অনেক শুভকামনা।